দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল বেশ অনেক দূরে, যেখানে তারা 2027 সালে ঘরের মাঠে বিশ্বকাপে থাকতে চায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের সময় আছে, অধিনায়ক টেম্বা বাভুমার মতে। অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পরও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলায় রেকর্ড ব্যবধানে হেরেছে এবং এখনও নিজেদেরকে পরিবর্তনের পথে থাকা দল হিসেবে দেখছে। দলটিতে নতুন মুখ দেখা যাচ্ছে এবং এটাই আমাদের সেই অন্বেষণের পর্যায়ে থাকার অংশ। ম্যাকেতে তৃতীয় ওয়ানডে খেলার পর বাভুমা বলেন, আমরা ছেলেদের বুঝতে পারছি দলের মধ্যে তারা কি ভূমিকা পালন করতে পারে এবং ব্যক্তিত্বের দৃষ্টিকোণ থেকে তারা কি নিয়ে আসে। আমাদের কাছে সময় আছে, এখনও 2 বছর বাকি আছে এবং আমরা অবশ্যই দল হিসেবে যেখানে থাকতে চাই তার কাছাকাছিও পৌঁছাতে পারিনি। যদিও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে মাত্র 2টি নতুন ক্যাপ দিয়েছে, ডিওয়াল্ড ব্রেভিস এবং প্রিনেলান সুব্রায়েনকে, তারা এইডেন মার্করাম এবং রায়ান রিকেলটনের মতো নতুন উদ্বোধনী ব্যাটিং কম্বিনেশনও চেষ্টা করেছে। বাভুমাকে 3 নম্বরে নিয়ে গেছে। 3টি মিডল অর্ডার ভূমিকায় 4টি ভিন্ন ব্যাটসম্যান ছিল এবং তাদের অলরাউন্ডার এবং বিশেষজ্ঞ বোলারদের সমন্বয়ে বিভিন্ন মাত্রায় সাফল্য পেয়েছে। মার্করাম এবং রিকেলটন 3টি ম্যাচে সর্বোচ্চ 92 রানের জুটি গড়েছিলেন, কিন্তু তাদের অন্য 2টি স্কোর ছিল 2 এবং 11 এবং উভয়ই অফস্টাম্পের বাইরে তাদের খেলার সাথে লড়াই করছেন। বাভুমা 3টি ম্যাচের মধ্যে 2টিতে খেলেছেন, একটি 50-এর উপরে কিন্তু স্ট্রাইক রেট 90-এর নিচে, যা উদ্বেগের কারণ হতে পারে। মিডল অর্ডারে ম্যাথিউ ব্রিটজকে ছিলেন অসাধারণ পারফরমার্স। 2টি ম্যাচে 2টি দ্রুত হাফ সেঞ্চুরি করার পরে হ্যামস্ট্রিং উদ্বেগের কারণে তৃতীয়টি মিস করেন। টনি ডি জর্জি ভালো দেখাচ্ছিলেন, বিশেষ করে ব্যাকফুট থেকে, কিন্তু খুব সহজেই তার উইকেট হারিয়ে ফেলেছিলেন। একইভাবে টি-20তে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের মালিক ব্রেভিস ওয়ানডেতে 3টি ইনিংসেই হোল আউট হয়েছিলেন। তবুও ব্রেভিসকে মূলত সেই ফসলের সেরা হিসেবে বিবেচনা করা হয় এবং বাভুমা এবং দল আমাদের বাকিদের মতোই তার প্রতিভা উপভোগ করছে। তাকে তার নিজের কাজে যেতে দেখাটা সতেজতাদায়ক। সে কোনো কিছুতে বিচলিত নয়। আর যেটা বেশ সতেজতাদায়ক তা হল যখন সে বাইরে যায় তখন তার প্রতিক্রিয়া দেখা। তার জন্য এটা সব। তার বল আরও জোরে আঘাত করা উচিত ছিল। হয়তো আরও অভিজ্ঞ খেলোয়াড়রা ভাববে এটা কি ভালো সিদ্ধান্ত ছিল নাকি, কিন্তু তার মধ্যে তারুণ্যের এক উচ্ছ্বাস আছে, বাভুমা বলেন। সে যত বেশি সময় খেলবে তত বেশি সে তার খেলায় ব্যাটসম্যানশিপ পেতে শুরু করবে, বিশেষ করে দীর্ঘ ফরম্যাটে। আপাতত এটি কেবল ভক্তদের জন্য নয়, দলের মধ্যে আমাদের জন্য বিনোদনমূলক। বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে দক্ষিণ আফ্রিকার 2টি জয়ী ম্যাচে স্পষ্টতই ম্যাচবিজয়ী খেলোয়াড় ছিল। কেশব মহারাজ প্রথম ওয়ানডেতে 5 উইকেট এবং সিরিজ ইকোনমি রেট 4.64 দিয়ে সাদা বলের ক্রিকেটে তার মূল্য সম্পর্কে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে লুঙ্গি এনগিদি দ্বিতীয় ম্যাচে বৈচিত্র্যের এক ধূর্ত প্রদর্শনে তার জ্যেষ্ঠতা দেখিয়েছিলেন। জুরিরা এখনও সিদ্ধান্ত নিতে পারেন না যে করবিন বোস এবং উইয়ান মুল্ডারের মধ্যে কে এগিয়ে থাকতে পারে, বিশেষ করে যেহেতু তারা মার্কো জ্যানসেনের সাথে একটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ন্যান্ড্রে বার্গার দেখিয়েছেন যে তিনি কি করতে পারেন। সিরিজে কোয়েনা মাফাকার একমাত্র খেলাটি ছিল আগুনের বাপ্তিস্ম।